মুর্শিদাবাদ শহর বসন্ত উৎসব কমিটির পরিচালনায় ঐতিহ্যবাহী লালবাগ আস্তাবল ময়দানে গত 3 দিনব্যাপী সাংস্কৃতিক মিলন মেলা ও বসন্ত উৎসবের শেষ দিনের সন্ধ্যা রূপ নিয়েছিল এক বর্ণাঢ্য সঙ্গীত উৎসবে। আজি বসন্ত এলো তোমার দুয়ারে, এই আবহে কণ্ঠশিল্পী অঙ্কিতা ভট্টাচার্য তার সুরের মূর্ছনায় মাতিয়ে দিলেন উপস্থিত হাজারো দর্শককে। এই উৎসবের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবী তথা মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর এর আহ্বানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ঢল নামে আস্তাবল ময়দানে। শুধু মুর্শিদাবাদ নয়, নদিয়া, বীরভূম, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা, এমনকি পাশের রাজ্য থেকেও বহু মানুষ এই উৎসব উপভোগ করতে ছুটে এসেছিলেন। অনুষ্ঠান যখন মধ্য গগনে, তখন ঐতিহাসিক আস্তাবল ময়দান পরিণত হয় জনসমুদ্রে। মাঠে প্রবেশের জায়গা না পেয়ে অনেকেই পাশের রাস্তা থেকেই উপভোগ করেন এই সঙ্গীত সন্ধ্যা। শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য তিনি জানান, লালবাগ শহরে এসে তিনি ভীষণ এক্সাইটেড এবং এখানকার মানুষকে গান শুনিয়ে তিনি জয় করতে যান। রং, সুর আর উচ্ছ্বাসে ভরপুর এই বসন্ত উৎসব যেন আবার প্রমাণ করল সংস্কৃতি ও মিলনের বন্ধনেই বেঁচে থাকে বাংলার চিরনবীন ঐতিহ্য। থ্যাংক ইউ সো মাচ। আর প্রথমেই দলের শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের প্রণাম এবং তাদের অনেক 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 ভালোবাসা আমাদের সকলের তরফ থেকে। আর আমি একদম সময় নষ্ট করবো না এবং পরে গান একটি বাংলা গান, তো চলুন একসাথে আসি আমরা পরবর্তী। লালবাগটা এরকম রঙিন দেখে খুব ভালো লাগছে। আমার থাকা হয় না আমার বাড়ি এখানে, কিন্তু আমি কলকাতায় থাকি পড়াশোনার ক্ষেত্রে। এই 3 দিন খুবই মজা হয়, আমার খুবই ভালো লাগে। লালবাগে এরকম রঙিন আমি কোনোদিন দেখি, খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ টু ইন্দ্রজিৎ আঙ্কেল, এত সুন্দর 3 দিনের প্রোগ্রাম আমাদেরকে গিফট করে একবার হোলিতে, খুব ভালো লাগে। না না, এখন লালবাগটা শান্তিনিকেতন, হ্যাঁ একদম কম্পিটিশন দিচ্ছে শান্তিনিকেতনকে। আমি তো এখানেই আসি, আমার অনেক ফ্রেন্ডসরা যায় ওখানে, আমি ওদেরকেও বলি নেক্সট ইয়ার ওরাও আসবে। আমার নাম কোয়েনা নাগ, বাড়ি এখানে মুর্শিদাবাদ। খুব ভালো লাগে, হ্যাঁ খুব ভালো লেগেছে। আমরা প্রচন্ড এক্সাইটেড, আমরা অনেক আগে থেকে এসেছি, আমরা প্রত্যেক বছরই আসি। আর এই বছর আমরা একটু বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে আরো অনেক উন্নত হচ্ছে এই প্রোগ্রামটা। সেজন্য আমরা প্রত্যেক বছর যেমন মজা পাই, এই বছর তার থেকে বেশি আমাদের ভালো লাগছে। আচ্ছা, বসন্ত উৎসব এককালে হতো শান্তিনিকেতনে, বসন্ত উৎসব মুর্শিদাবাদের বুকে হচ্ছে, এই ব্যাপারে ইন্দ্রজিতের সম্পর্কে কি বলবেন? এটাতেও আমাদের খুব ভালো লাগে, যেটা আমাদের আগে হতো না লালবাগে, সেটা এখন হচ্ছে নতুন করে, যেটার জন্য আমাদেরকে হয়তো টিভি বা মোবাইল দেখতে হতো যে বসন্ত উৎসব শান্তিনিকেতনে কত সুন্দর হচ্ছে। আমাদের একটু আফসোস হতো যে আমাদের এখানে কিছু হয় না, সেটা এখন আমাদের এখানে হচ্ছে, আমরা তাতে খুব উৎসাহিত। মানে যে যারা ভালো গান করে তাদেরকে আনলেই যথেষ্ট, যারা গান জানে না অত সেরকম কাউকে না আনাই ভালো। মানে যেটাতে আমাদের ভালো লাগবে, যেটা ওনারা ভালো বুঝবেন তাদেরকে আনাই ভালো। আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাই, উনি অনেক, যেটা আমাদের প্রচুর লালবাগবাসীকে যে এত আনন্দ দিচ্ছেন, সেটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব উৎসাহিত ওনার এই প্রোগ্রাম। লুনা রয়, বাড়ি এখানে লালবাগ। খুবই ভালো লাগছে, আমাদের পৌরপিতা মহাশয় আমাদের জন্য এই মানে গোটা মুর্শিদাবাদ বাসীর জন্য যে এইটুকু পরে আমাদের সবারই খুব মজা হয়, খুব আনন্দ হয়, এটাতে আমরা খুব খুশি। আমরা চাই আরো প্রোগ্রামটা অনেক বড় হোক এবং আরো ভালো ভালো আর্টিস্টদেরকে নিয়ে আসা হোক এখানে, আমরা যেন আরো সুযোগ পাই আনন্দ করার, সবাই যেন মিলেমিশে। আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি নদিয়া করিমপুর থেকে। আমি একমাত্র এই প্রোগ্রামটা দেখার জন্য লাস্ট ডে বলে এসেছি। আমার মাসির বাড়ি লালবাগে, এটা আমার দিদির বাড়ি। তো আমি মাসির কথাতে এসেছি যে প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছে, আর সত্যি অসাধারণ প্রোগ্রাম হচ্ছে। নদিয়া থেকে লালবাগে এসেছেন প্রোগ্রাম দেখতে, লাস্ট ডে বলে না কথা, 2 দিন আসতে পারিনি, শরীর এত খারাপ, আজকে একটু ঠিক হয়েছে বলে চলে এসেছি। আর কিছু কতটা এক্সাইটেড?
প্রচুর বড় এক্সাইটেড। এখন অঙ্কিতা দিয়ে আসবে, প্রচুর এক্সাইটেড। আপনার নাম? আমার নাম ঝিলাম চৌধুরী। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। প্রথমবার লালবাগে অনুষ্ঠান করতে আসলাম এবং এত মানুষের এত ভালোবাসা দেখে অলরেডি এক্সাইটমেন্ট চরম পজিশনে। আর ভীষণভাবে অলওয়েজ আমি সব করা শোয়ের আগে নার্ভাস থাকি, আমার মনে হয় নার্ভাস থাকা বেটার অনেক। তো নার্ভাস আর এক্সাইটমেন্ট মিলিয়ে খুব ভালো লাগছে। তো ইন্দ্রজিৎ দাস সম্পর্কে কি বলবেন? উনি আজকে এত বড় একটা কর্মকাণ্ড করছেন সাধারণ মানুষের জন্য। একদমই, আমি মানে এটা অ্যাকচুয়ালি মানে আমি সবসময় বলে থাকি, মন সবার থাকে না, সেই মনটা হওয়া দরকার। ওনার ওই মনটা আছে বলে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে। আর ভীষণভাবে সকলকেই ধন্যবাদ, পুরো কমিটি মেম্বারকে। এতগুলো দর্শক আপনার জন্য ওয়েট করছে, কতটা ওদেরকে আনন্দিত করতে পারবেন মনে হচ্ছে? এবার সেটা আমি যখন মঞ্চে উঠবো তখন বুঝতে পারবো। তো এমনি আমি খুব এক্সাইটেড সবাইকে গান শোনানোর জন্য। দেখুন, অঙ্কিতা এসছে, গত বছর অঙ্কিতাকে আনার কথা ছিল, তো গত বছরও সময় দিতে পারেনি, এবছরে এসছে। এবং তার সাথে সাথে ভালো লাগছে, বোম্বে থেকে অনেক আর্টিস্ট এই মুর্শিদাবাদ শহর বসন্ত উৎসব কমিটির শুভেচ্ছা পাঠাচ্ছে। অর্থাৎ আগামী বছর তারা এখানে অংশগ্রহণ করতে চাইছে। এবং এই মুর্শিদাবাদ শহরের ঐতিহাসিক আস্তাবল মাঠে যে সমস্ত শিল্পীরা এসছে তাদের উত্থান হয়েছে, অর্থাৎ তারা আরো ভালো ভালো জায়গাতে পৌঁছেছে। এবং আমি তো গর্ব করি আমাদের মুর্শিদাবাদ শহরের অডিয়েন্সকে নিয়ে, তারা শিল্পীদেরকে উৎসাহিত করে এবং ভালো ভালো তারা উপহার হিসেবে ভালো ভালো নতুনত্ব গান তারা পায়। আপনার এলাকার মানুষ কতটা খুশি? আমার এলাকার মানুষ তো খুশি 100%। তার সাথে সাথে আমার কাছে খবর আছে কলকাতা থেকে, নদিয়া থেকে, বীরভূম থেকে, প্রচুর জেলা থেকে আমার এই বসন্ত উৎসবে মানুষ এসেছে। আগামী বছর আমরা জায়গা দিতে পারবো না মানুষের জন্য। আমরা তো কথায় কথায় বলেছি গোটা বাংলাকে আসতে হবে মুর্শিদাবাদ শহরে বসন্ত উৎসব দেখতে, কারণ যে মাত্রায় পৌঁছেছে, আপনাদের ক্যামেরা কথা বলছে, মানুষ কথা বলছে এবং মানুষের উপস্থিতি কথা বলছে। সকল স্তরের মানুষকে আমি করজোড়ে আবেদন করব, সুষ্ঠুভাবে সুন্দরভাবে অনুষ্ঠান দেখুন এবং আপনি আনন্দ করুন, সঙ্গে সঙ্গে অপরকে আনন্দ করার সুযোগ করে দেন। কিছু না হলে এই মুহূর্তে শুভেচ্ছা বার্তা জানিয়েছে, আর কে জানিয়েছে? মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা জানিয়েছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের এমপি তিনিও শুভেচ্ছা বার্তা দিয়েছেন, আমাদের ফিরহাদ হাকিম পৌর নগর মন্ত্রী তিনিও শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এবং তার সাথে সাথে আমি চাইবো যে আগামী বছরের সাথে সাথে আজকের দিনটা সুস্থ সুন্দরভাবে আপনারা এনজয় করুন এবং আগামী বছর আরো ভালো ভালো উপহার অপেক্ষা করছে। এবং সম্প্রীতির শহরে পাশাপাশি আগামী যে ঈদ, সেই ঈদের শুভেচ্ছা আমি আপনাদের দিচ্ছি এবং ঈদও আমরা আগামী দিন সুস্থভাবে সুন্দরভাবে পালন করব। এই মুহূর্তে কত লোক আছে বলে কিছু না হলে 35 থেকে 40 হাজার মানুষ আছে। আপনি ভালো করে ক্যামেরা ঘুরিয়ে দেখুন, প্রশাসনের কাছে রিপোর্ট নিলাম, কিছু না হলে 35 থেকে 40 হাজার এই মুহূর্তে দর্শক অপেক্ষা করছে তারা অনুষ্ঠান দেখার জন্য। মানুষের কাছে একটাই বার্তা দেব, আমাদের শহর সম্প্রীতির শহর। একদিকে যেমন মহরম চলছে, পাশাপাশি আমাদের বসন্ত উৎসব চলছে। এখানে জাতি, ধর্ম, বর্ণ, রং, সমস্ত রং একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানে সম্প্রীতি আমাদের সব থেকে বড় ব্রহ্মাস্ত্র। সম্প্রীতি ছাড়া আমরা কিছু বুঝি না। লড়াই করছে অনেকে যে সম্প্রীতি ভাঙার জন্য, আর আমরা লড়াই করছি সম্প্রীতি রক্ষা করার।